এই এটা কে করেছে? এই নাজিয়া, এটা কি তুমি করেছো? জি না স্যার, আমি কেন করব? তাহলে এটা কে করলো? এই শান্ত হচ্ছে স্যার অযথা স্যার আমাকে এবার আর মাইট দিবেন না স্যার। বিশ্বাস না করলে স্যার সাকিবকে আর মিরাজকে বলেন। তুই আমাদের টানছিস কেন? জানি না বলে সব বলে দিচ্ছিস কেন? তোমাদের মধ্যে কি কথা হচ্ছে? ও জানে কিনা জিজ্ঞাসা করছিলাম, সত্যি ও কিছু জানে না। দপ্তরে ফারুককে ডাক দিয়ে নিয়ে আসো। স্যার তবে এটা কে করলো? এটা যেই করেছে আপনি তাকে খুঁজে বের করুন এবং উপযুক্ত শাস্তি দেন। দেখ, স্যার কিন্তু মনে মনে খুশি। তার অল্প একটু ব্যাপারে এত রিয়াক্ট করে খেপে যায়, এরকম বড় একটা শয়তানি কে করলো? আমার কি মনে হয় জানিস, স্যারের মনে মনে লাড্ডু ফুটতেছে এটা দেখে। এটা কি বোর্ডে কে করেছে এটা? স্যার আমি তো জানি না। কি কাজ সারাদিন তোমার? স্কুলের কোনো খোঁজ খবর থাকে তোমার কাছে? সারাদিন তো টই টই করে ঘোরো। স্যার একটা কথা ছিল, আমার নাজিয়ার নাম লিখে মাঝখানে প্লাস চিহ্ন দিয়েছে, এর মানে কি স্যার? তোর প্ল্যান কি রে ভাই? সময় আর সুযোগের অপেক্ষা, একটা একটা করে ধরবো, হাত পা ভাঙাই নদীতে ফালাই দেবো। এই মিরাজ, তুই কি সরি বললি কেন? মিস্টেক তো আমারই, সরি বলতে সমস্যা কি? ওর ভাই যে কালকে স্কুলে গ্যাং নিয়ে এসে তোকে মারলো, অপমান করলো, আমাদের সবাইকে থ্রেট দিল, এর জন্য ও অথবা ওর ভাইকে আমাদের সরি বলবে? জানি না। এই জানি না মানে কি? আমরা সবাই মিলে প্ল্যান করলাম না ওকে একঘরে করবো, এখন আমাদের শত্রুপক্ষ, আমরা ওকে সরি বলবো কেন? তুই বললি কেন সরি? আমরা ছোট হলাম না? হ্যাঁ, ও বলেছে উই আর সরি, মানে তো আমরা সরি। তুমি বলতে আই এম সরি, এখানে আমাদেরকে টানলি কেন? ভাবি লজ্জা পাইছে। ভাবি মানে? ভাবি মানে বুঝতেছিস না? কদিন পর দেখবি তুমি মিরাজ ভাইয়ের বউ হবে। ফাও কথা বলিস না, তোরা যেমনটা ভাবছিস তেমনটা কিছুই না। তেমনটা যেন হয়ও না, তেমনটা হয় আমাকে একঘরে করা হবে, মাথায় রেখে। মাথায় থাকবে। মিরাজ যদি ওই মেয়ের সাথে ইটিস পিটিস করে না, আমি ওকে মেরেই ফেলবো। বাদ দে বাদ, মিরাজ তো আমাদের বন্ধু, তার চাইতে উই মেয়েকে সাইজ করতে হবে। শোন, আমার মাথায় কিন্তু একটা প্ল্যান আছে। প্ল্যানটা কি? আচ্ছা, আদর প্লাস নাজিয়া লেখে কি কাজটা ঠিক করেছে বলো? খুবই খারাপ একটা কাজ করেছে। ছি বলার মতো এতটাও খারাপ না। আমি একটা সরকারি জব করি, সব মেয়েদের বাবা মা তাদের মেয়ের জামাই বানানোর জন্য আমার দূর করছে। সামনে একটা খেলার মাঠ হওয়ার কথা ছিল, সামনে কোনো খেলার মাঠ নেই, তামিমের গ্যাংরা বসে আছে। দোস্ত চল, আর ওইকে দেখা হবে না। ছি, আর ওইকে দেখতে আসছিস এখানে? ফুটবল খেলতে আসিস নি? আরো এর পিছে ঘুরো না।